আপনারা দেখছেন ডিপি নিউজ, খবরই জীবন। সুকান্ত ভট্টাচার্যের কালজয়ী সৃষ্টি ছাড়পত্র থেকে নেওয়া। চলে যাব তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ, প্রাণপণে পৃথিবীর সরাবো জঞ্জাল। এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি, নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার। নমস্কার। সারা বছর আবর্জনা সংগ্রহ করে পরিবেশ পরিচ্ছন্ন রাখে পুরসভার সাফাই কর্মীরা। সেই সমস্ত সাফাই কর্মীদের মঞ্চে তুলে সম্মানিত করল কাউন্সিলর। শনিবার বৈদ্যবাটি পুরসভার ১৯ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটি রক্তদান শিবিরে এই কর্মসূচি নেওয়া হয়। সেখানে উপস্থিত ছিলেন শ্রীরামপুর সাংগঠনিক জেলার সভাপতি অরিন্দম গুইন, মহিলা নেত্রী মুনি সামুই ও কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য ও মহুয়া ভট্টাচার্য, অমৃত ঘোষ। এই বিষয়ে বিধায়ক অরিন্দম গুইন বলেন, বাড়ির ঘরের নোংরা আবর্জনা পরিষ্কারে সাফাই কর্মীদের ভূমিকা থাকে, সেই কারণেই তাদের সম্মানিত করতে এই উদ্যোগ। কাউন্সিলর পৌশালী ভট্টাচার্য বলেন, করোনা কালেও সাফাই কর্মীরা দুবেলা পরিষেবা দিয়েছেন। ডেঙ্গি মোকাবেলা করা সম্ভব হয়েছে এনাদের জন্যই, তাই এই উদ্যোগ। এই ধরনের প্রোগ্রাম দেখুন সারা বছর মানুষের সাথে মানুষের পাশে থাকে তৃণমূল কংগ্রেস। আর আপনি একটা জিনিস দেখবেন যে কোনো মেডিকেল ক্যাম্প যারা ব্লাড ক্যাম্প করে তাদের যদি জিজ্ঞেস করেন, যদি 10টা হয় প্রত্যেক সপ্তাহে, তার ভেতর 8টা থাকে তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেস বারবার প্রমাণ করেছে, তৃণমূল কংগ্রেস চেষ্টা করে যে মানুষের পাশে থেকে কাজ করা, যাতে মানুষ অসুবিধে না পড়ে, এলাকার মানুষ অসুবিধে না পড়ে, তারা রক্তের জন্য কোথাও না দৌড়ে যেতে হয়। তার জন্য সমস্ত রকম ব্যবস্থা আমাদের আছে। আমরা সমস্ত ওয়ার্ডেই এই ধরনের ব্লাড ক্যাম্প করি। এটা একটা ভালো উদ্যোগ, ভালো কাজ বলে মনে করি, মহৎ উদ্যোগ বলবো। কারণ সাফাই কর্মীরা, আমরা আমাদের ঘর বাড়ি সাফাই করি, করে সেগুলো রাস্তায় ফেলি, বা আমাদের লোক আসে, সাফাই কর্মীরা আসে, আমাদের আবর্জনাগুলো নিয়ে তারা তাদের নির্দিষ্ট স্থানে জায়গায় নিয়ে যায়। তারা তাদের জীবনকে বিপন্ন করে, কোভিডের সময়ও দেখেছি যে করোনা পেশেন্ট, কোভিড পেশেন্ট, তাদেরও যে আমাদের ব্যবস্থা করা ছিল হলুদ প্যাকেটে, তখন তারা নিজেদের জীবন বিপন্ন করে সেই কাজ করেছে। কাজে আজকে সমাজকে পরিচ্ছন্ন পরিষ্কার রাখার দায়িত্ব তারা নিয়েছে। কাজে তাদের সম্বর্ধনা এটা একটা বড় কাজ বলে আমার মনে হয়। যে ১৯ নম্বর ওয়ার্ড আজকে যেভাবে আজকে উদ্যোগ নিয়েছে, পৌশালী ভট্টাচার্য যেভাবে উদ্যোগ নিয়েছে, সত্যি প্রশংসনীয়।